আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া সাফিয়ানা ওয়া তাবি'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل بالحق بصيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الدين عند الله الإسلام صدق الله العظيم সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত গুণকীর্তন সেই মহান স্রষ্টা যিনি তামাম সৃষ্টি জগতের যা কিছু আছে এবং তামাম সৃষ্টিকে তামাম জগৎকে তিনি সৃষ্টি করেছেন সেই মহান স্রষ্টার দরবারে সকলে আমরা কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় আমার নবী আপনার নবী তথা সারা বিশ্বের নবী নবীদের সর্দার মা আমিনার লাল সেই নবীর রওজায় শত কোটি দরুদ ও শান্তির দ্বারা বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী ভাই এবং আমার সম্মুখে বসে থাকা দর্শক শ্রোতা বন্ধু, আল্লাহ তাবারক তাআলার অশেষ দয়া এবং করুণা যা আমাদেরকে ভালোবেসে এই সময়টা বেছে নিয়ে আমাদের সকলকে কিছু দ্বীনি মাসলা মাসাইল বলার এবং শোনার সকলকে তৌফিক দান করেছেন, সেই জন্য আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় সুধী ভাই, আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে মানব সন্তান, হে মানব জাতি, হে জিন্নাত জাতি, তোমরা কান খুলে শুনে নাও। আমার সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো মনোনীত ধর্ম আমার, যে ধর্মটির নাম হলো দ্বীনে ইসলাম। এই ধর্মের উপরে আর অন্য কোন ধর্ম নেই। যে যতই গর্ব করুক ফখর করুক, এর চেয়ে বড় আর কোন ধর্ম নেই। সম্মানীয় সুধী বন্ধু, আল্লাহ তাআলা তিনি নিজে চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ কিভাবে করলেন? যারা নহর পণ্ডিত, যারা জ্ঞানী নহতে, তারা বুঝতে পারবে যে আল্লাহ তাবারক তাআলা আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, যে শব্দটাকে বলা হয় ইন্না। ইন্না শব্দটাকে বলা হয় হুরুফে মুশাব্বাবিল ফাইল, অর্থাৎ এই শব্দটিকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হিসাবে ব্যবহার করেছেন। সম্মানীয় সুধী ভাই, আল্লাহ তাবারক তাআলা বড় মেহেরবান, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন
যে দেখো, আমি মহান আল্লাহ যদি তোমাদেরকে ধোকার মধ্যেও ফেলে রেখে যদি শাস্তি দিই, তবু তোমাদের কিছু করার নেই। কিন্তু আমাদের মহান স্রষ্টা তিনি এত বড় মহান, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে হে বান্দা, তোমরা জেনে রাখো আমার সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো দ্বীনে ইসলাম। এই ইসলাম শব্দটিকে আমরা ভাঙবো, ভেঙে দেখবো এই শব্দটা কোথায় থেকে উৎপত্তি লাভ করেছে। এই ইসলাম শব্দটি উৎপত্তি লাভ করেছে আরবি শব্দ সিলমুন শব্দ থেকে, যার আবিধানিক অর্থ হলো শান্তি। সেই সিলমুন শব্দটাকে আল্লাহ তাআলা ইসলাম বলে ব্যবহার করেছেন এবং লামের জায়গায় আলিফকে বাড়িয়ে দিয়ে করে দিয়েছেন অতিরিক্ত, অর্থাৎ অতিরিক্ত শান্তি। এই ধর্মটা এমন একটা ধর্ম, অতিরিক্ত শান্তি। সম্মানীয় সুধী, আমাদেরকে বুঝতে হবে, যখন কোন হিন্দু, শিখ, ঈসাই, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যখন আমাদের ধর্মটাকে গ্রহণ করে নেয়, একসেপ্ট করে নেয়, তখন আমরা সাথে সাথে বলি, ভাই এসো তুমি আমার পাশে বসে খাবে। সম্মানীয় সুধী, ভাবার বিষয়। কিন্তু একটা ব্রাহ্মণ ব্যক্তি, আমি যদি ব্রাহ্মণ হয়ে যাই কথার কথা, তাহলে তাকে যদি বলি ভাই তোমার সাথে খাবো, বলবে শালা তুমি গরু খেগো, মুসলমান ছিলে এক সময়, আজ তুমি হিন্দু হয়েছ, তাই বলে এই নয় যে তোমাকে আমি ব্রাহ্মণের প্লেটে খেতে দেব, কখনোই না। ওদের মধ্যে ভেদাভেদ আছে, সম্মানীয় সুধী। কিন্তু আমাদের এই ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মের মধ্যে কোনোদিন ভেদাভেদ ছিল না, কিয়ামত পর্যন্ত ভেদাভেদ হবে না। সম্মানীয় সুধী, আমাদেরকে ভাবতে হবে আল্লাহ তাবারক তাআলা তিনি এত বড় মহান যে তিনি যখন তিনার ধর্মে যখন কোনো ব্যক্তি চলে আসেন, প্রত্যেক বান্দাদেরকে এমন তাদের অন্তর করে রেখেছেন যে এসো ভাই তুমি আমার সাথে খাবে, আমার পাশে বসে খাবে, প্রয়োজনে তুমি আমার প্লেটে বসে একসাথে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এমন একটা ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের মধ্যে কোন রকমের লুকোচুরি বলে কিছু নেই। সম্মানীয় সুধী, আল্লাহ তাবারক তাআলার এই ধর্মকে আমরা ইলা ইয়াউমিল কিয়ামা সকলে বলে দিই, একবার সকলে বলি যে কিয়ামত পর্যন্ত আমরা মৃত্যুর দিন পর্যন্ত দ্বীনে ইসলামকে মজবুত ভাবে ধরে থাকবো। ধরবো কিনা ভাই? মৃত্যুর দিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে জান থাকবে, শরীরের মধ্যে জান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাবারক তাআলার এই দ্বীনে ইসলামের উপরে লড়াই করব। এই দ্বীনে ইসলামকে মজবুত ভাবে ধরে থাকবো। আল্লাহ তাবারক তাআলা যেভাবে বলেছেন, বান্দা তুমি ধরে থাকো, বান্দা তুমি ধরে থাকো, ধরে থাকো, এর বদলা তোমাকে কবরেতে দেওয়া হবে। ঠিক কিনা? সম্মানীয় সুধী, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মৃত্যুর দিন পর্যন্ত দ্বীনে ইসলামকে শক্ত এবং মজবুত ভাবে ধরে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।